তো হোটেলের লোকেশনটা প্রথমে বুঝিয়ে দিই। সামনে সবথেকে কম কত টাকা ভাড়া আপনার? তো দাদা এই হোটেলটা বুকিং করবে কি সেই কার্ডটা একটু দিয়ে দাও। বন্ধুরা এই মুহূর্তে সেকেন্ড ফ্লোরে 14 নম্বর রুমের সামনে দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছ। এখনও যেহেতু নতুন হোটেল নাম্বার প্লেটটা লাগাইনি, তো চলো ভেতরে যাই। এই যে ভেতরে ঢুকলাম, ভেতরে সেকেন্ড ফ্লোরে এই মুহূর্তে 11 নম্বর রুমটা তোমাদের সাথে শেয়ার করছি, চলো ভেতরে যাই। এই যে ভেতরে ঢুকলাম। তো বন্ধুরা এবার চলো তোমাদের সাথে ওয়াশরুমটা শেয়ার করে দেই। তো বন্ধুরা জয় মা তারা সবাইকে। তো আমি সুমিত, আমি চলে এসেছি তারাপীঠে তোমাদের জন্য আরেকটা বাজেট ফ্রেন্ডলি ভালো হোটেলের ইনফরমেশান নিয়ে। তো দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছ নিউ আশা লজের সামনে। তো হোটেলের লোকেশানটা প্রথমে বুঝিয়ে দিই। সামনে দ্বারকা নদীর ব্রিজ দেখতে পাচ্ছ কিনা, দেখতে পাচ্ছ আশা করি। এই দ্বারকা ব্রিজ, এখানে রয়েছে দাস স্ট্রিট, আর এই হচ্ছে কি নিউ আশা লজ। আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং, এই বিল্ডিংয়ে কাজ চলছে। আর সোজা এই রাস্তাটা চলে যাচ্ছে রামপুরহাট স্টেশনের দিকে। সামনে রয়েছে শ্যামা হোটেল, আর এটা হচ্ছে নিউ আশা লজ। আশা লজ ফ্র্যাঞ্চাইজির মানে আশা লজ গ্রুপেরই এটা একটা হোটেল। এই হোটেলের আরেকটি ভিডিও আমার চ্যানেলে রয়েছে, আশা লজের ভিডিও, সেটা চাইলেও তোমরা দেখে নিতে পারো। আর এই মুহূর্তে ঢুকেছি রিসেপশন এরিয়ায়। এটাও কি সুন্দর রিসেপশন এরিয়াটা, পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন রিসেপশন এরিয়া। এই যে হচ্ছে লিফটে কাজ চলছে দেখতে পাচ্ছ, আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং, কিন্তু রুমগুলো রেডি আছে, রুম রেডি আছে, কিন্তু লিফটটা আর সামনে কনস্ট্রাকশনে কাজ চলছে, এটা দেখেই বুঝতে পারছো। রিসেপশনেও কথা বলবো, তোমাদের বাদবাকি ডিটেলস স্টাফের সাথে কথা বলে জানাবো। তার আগে চলো তোমাদের সাথে রুমগুলো শেয়ার করি। আর একটা কথা, যে ভিডিওর শেষের দিকে হোটেল বুকিং করার ডিটেলস এবং শুরুর দিকে লোকেশান সব কিছু পেয়ে যাবে, যেটা তোমরা চাও আর কি। তো সেখান থেকে তোমরা ভিডিওটা টেনে আগে পিছে করে দেখে নিও। তো এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে, করিডরটা দেখো কত সুন্দর। তো যাচ্ছি এখন সেকেন্ড ফ্লোরে, এটা বললাম। তো বন্ধুরা এই মুহূর্তে চলে এসেছি সেকেন্ড ফ্লোরে। সেকেন্ড ফ্লোরে করিডরটা দেখিয়ে দিলাম তোমাদেরকে, কত সুন্দর দেখো, ফল সিলিংয়ের ডিজাইন করা রয়েছে। তোমার সাথে এবার একটা রুম শেয়ার করব। বন্ধুরা এই মুহূর্তে সেকেন্ড ফ্লোরে 14 নম্বর রুমের সামনে দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছ। এখনও যেহেতু নতুন হোটেল নাম্বার প্লেটটা লাগাইনি, তো চলো ভেতরে যাই। এই যে ভেতরে ঢুকলাম, ভেতরে ঢুকে ক্যামেরাটা ঘুরিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে রুমের অ্যাম্বিয়েন্সটা দেখো, সুন্দর ফল সিলিংয়ের কাজ করা আছে। বাইরে আন্ডার কনস্ট্রাকশন, কিন্তু ভেতর দেখে বুঝতেই পারছো ভেতরে সব রুমই রেডি হয়ে গেছে, কিন্তু সব রুম তো দেখানো সম্ভব না। তো যাই হোক, 2-3টে রুম দেখাচ্ছি। এটা প্রথম রুম, বেডশিটটা পাতা নেই। এই সাইডে একটা কিং সাইজের বেড রয়েছে, এটা হচ্ছে গিয়ে 6 জনের রুম। আর এই দিকে একটা কিং সাইজের বেড রয়েছে, দেখতে পাচ্ছ। সুন্দর ফল সিলিং রয়েছে, ফ্যান রয়েছে, এসি, মাঝখানে একটা ড্রেসিং টেবিল রয়েছে, এখানে একটা সেন্টার টেবিল। ফ্লোরটাও দারুণ পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন, একদম একটা লাক্সারিয়াস রুম। এখানে এলইডি রয়েছে এবং বিশাল বড় রুমটা, বিশাল বড়। আচ্ছা একটা জিনিস ভুলে গেলাম, সেটা হচ্ছে কি এদিকে ওয়ার্ড্রপ রয়েছে, এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। ওয়ার্ড্রপটা দেখাচ্ছি তোমাদেরকে, এই যে ওয়ার্ড্রপটা। তো বন্ধুরা এবার চলো তোমাদের সাথে ওয়াশরুমটা শেয়ার করে দেই। 2টো ওয়াশরুম রয়েছে। প্রথম ওয়াশরুমটা ঢুকে দেখি। আচ্ছা, এটা ছোট্ট একটা ওয়াশরুম, ওল্ড স্টাইল কোমোড রয়েছে, দেখতে পাচ্ছ। এখানে বালতি মগ রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুমটা, ওল্ড স্টাইল কোমোড রয়েছে এটায়।
এবার আরেকটা ওয়াশরুম তোমাদের সাথে শেয়ার করি। এই যে ভেতরে ঢুকলাম, এটা মডার্ন স্টাইল কমোড রয়েছে, দারুণ পরিষ্কার পরিচ্ছন্ন, গিজার রয়েছে এটায়, হ্যাঙ্গার, এদিকে রয়েছে বেসিন, কল, বালতি, এই যে রয়েছে শাওয়ার। তো দেখে বুঝতেই পারছো দারুণ পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুমটা। তো যেরকম সুন্দর স্ট্যান্ডার্ড পরিষ্কার পরিচ্ছন্ন রুম, ওয়াশরুমটাও সুন্দর। তো এরকম একটা লাক্সারিয়াস রুমে থাকতে হলে তোমাদেরকে চলে আসতে হবে নিউ আশা লজ, দ্বারকা ব্রিজের কাছে, তারাপীঠে, দ্বারকা ব্রিজের ঠিক আগে বাহাতে। তো বন্ধুরা চলো আরেকটা রুম তোমাদের সাথে শেয়ার করি। তো বন্ধুরা 14 নম্বর রুম থেকে বেরোলাম, এবার সেকেন্ড ফ্লোরেই রয়েছি। সেকেন্ড ফ্লোরে এই মুহূর্তে 11 নম্বর রুমটা তোমাদের সাথে শেয়ার করছি, চলো ভেতরে যাই। এই যে ভেতরে ঢুকলাম, ঢুকে এবার ক্যামেরাটা ঘুরিয়ে তোমাদের দেখাচ্ছি। এটা 5 জনের রুম, এটা একটা বড় কিং সাইজের বেড রয়েছে। আচ্ছা, আর এদিকে একটা কুইন সাইজের বেড রয়েছে, এখানে 2 জন শুতে পারবে, বেডশিট পাতা নেই, কারণ গেস্ট আসলে পরে রেডি করে দেবে। খুব সুন্দর ফল সিলিংয়ের এটাতেও কাজ রয়েছে, খুব সুন্দর। পুরো রুমটা তোমাদেরকে দেখিয়ে দিই, ঝা চকচকে নিট অ্যান্ড ক্লিন রুম, আগের রুমটার মতোই। আর বেডের পেছনে দেখো কি সুন্দর দেওয়ালে কাজ করা রয়েছে। এদিকে রয়েছে এসি, আর চলো এই সাইডে রয়েছে ওয়ার্ড্রপটা দেখিয়ে দিই তোমাদেরকে। এই যে দেখতে পাচ্ছ ওয়ার্ড্রপটা, এই ধার দিয়ে ঘরের একটা ভিউ দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, সাথে রয়েছে এখানে একটা এলইডি রয়েছে, এখানে একটা সেন্টার টেবিল, এখানে রয়েছে হচ্ছে গিয়ে মিরার। এবার এইখান থেকে এই রুমের থেকে একটা ব্যালকনির ভিউ আছে, যদিও কাজ চলছে, তো তাও ভিউটা দেখিয়ে দিই। সামনের দিকটায় কাজ চলছে, রুমগুলো কিন্তু রেডি হয়ে গেছে। আবারও যেটা বলছি, এই যে দেখতে পাচ্ছ ব্যালকনিটা চলে এলাম, সামনে এই যে শ্যামা হোটেল, আর এই দিকটা হচ্ছে গিয়ে তারাপীঠ মায়ের মন্দির। দ্বারকা ব্রিজ তৎকালে একটু এগোলেই তারাপীঠ মায়ের মন্দির। এবার চলো এই রুমের ওয়াশরুমটা শেয়ার করি। এই সাইডে রয়েছে ওয়াশরুমটা, তো চলো ওয়াশরুমটা ভেতরে ঢুকি। বা একদম সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম, চলো ক্যামেরাটা ঘোরাই দেখে নাও। ফ্লোরটাও দেখো দারুণ, গিজার রয়েছে, শাওয়ার, যা যা জরুরি সবই রয়েছে, দেখতেই পাচ্ছ। এদিকে হ্যাঙ্গার রয়েছে। তো নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুমটা, যেরকম রুমটা সুন্দর তেমনি ওয়াশরুমটাও সুন্দর। তো এটা 5 জনের রুম, এরকম একটা স্ট্যান্ডার্ড রুমে থাকতে হলে তোমাদেরকে চলে আসতে হবে, যেটা আগেও বললাম, নিউ আশা লজে। এবং বাজেট ফ্রেন্ডলি হোটেল এটা। তো সিজন অফ সিজনে একটু ভাড়া আপ ডাউন করে, যেটা 4-5টা হোটেলেও হয়। তো সেটা তোমরা ফোন করে বুকিং করার আগে জেনে নিয়ে ভেরিফাই করে তারপরেই আসবে। তো এখন চলো রিসেপশনে গিয়ে তোমাদের হোটেলের স্টাফের সাথে কথা বলিয়ে দিই। তো বন্ধুরা এই মুহূর্তে রয়েছি নিউ আশা লজের রিসেপশন এরিয়ায় যিনি দাদা রয়েছেন তার সাথে একটু কথা বলে নিচ্ছি। তো প্রথমে দাদাকে জিজ্ঞেস, দাদা তোমার নামটা কি? আমার নাম কৃষ্ণ সাহা। কৃষ্ণ সাহা। আচ্ছা দাদা, এই হোটেলটা তো কাজ হচ্ছে, আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং, তো টোটাল কটা রুম রেডি আছে? আমাদের সবই রুম রেডি দাদা। সব রুম রেডি? 19টা রুম আছে, 19টাই রেডি। শুধু লিফট এবং সামনের কাজটা চলছে, সামনের কাজটা চলছে, তাই তো? তো রুমগুলো তোমরা দেখলে, তো মোটামুটি দাদা বলেন সব রুমই রেডি। তো ফার্স্ট জিজ্ঞাসা করবো যে কী কী ফেসিলিটি আছে, মানে ওয়াইফাই আছে? ফ্যাসিলিটি দাদা এখন কাজ চলছে, ওয়াইফাইয়ের কাজ চলছে, খুব শিগগিরই পেয়ে যাবে। আর লিফটেরও তো লিফট দেখালাম, লিফটের কাজ চলছে। আর রুম সার্ভিস দেওয়া হয়? হ্যাঁ, আচ্ছা, এখান থেকে মন্দিরের দূরত্ব কত? তারাপীঠ মায়ের মন্দির খুব 200 মিটার হবে, 300 মিটার। 200 থেকে 300 মিটার, হেঁটে 3 মিনিট খুব বেশি হলে লাগবে তোমাদের। যে মোটামুটি একটা সবথেকে কম কত টাকা ভাড়া আপনাদের? কম বলতে দাদা আমাদের 800 টাকা শুরু। 800 টাকা থেকে শুরু? আচ্ছা, আর এই বড় রুমগুলো যেগুলো এবার যেমন ধরো আমাদের মানে রেট তো ফিক্সড নেই। হ্যাঁ, রেটটা একটু আপ ডাউন করে, এটা একটু আপ ডাউন। ভাড়াটা 800 টাকা থেকে শুরু, কিন্তু আপ ডাউন করে। তোমরা যখন আসবে সেই সময় কি ভাড়া আছে সেটা জেনে নিয়ে তারপর তোমরা বুকিং করে আসবে। তো দাদা এই হোটেলটা বুকিং করবে কি, সেই কার্ডটা একটু দিয়ে দাও। এখানে মালিকের নম্বর আছে, এখানে আপনি আচ্ছা, বুকিং করতে পারেন। তো কার্ডটা জুম করে দেখিয়ে দিচ্ছি, স্ক্রিনেও দেওয়া থাকবে, ভিডিও ডেসক্রিপশনেও থাকবে,
ল্যান্ডমার্ক সহ অ্যাড্রেস, হোটেলের নাম সব কিছু থাকবে আমার আর 5টা ভিডিওর মতো। তো আরেকটা কথা বলে রাখি, এটি নিউ আশা লজ, এটি আশা লজেরই আর একটা হোটেল। তো আশা লজের ভিডিওটা, তারাপীঠে আশা লজের ভিডিওটা আমার চ্যানেলে রয়েছে, চাইলে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। সেই ফোন নাম্বার যেটা দেওয়া আছে সেই ফোন নাম্বারে বুক করলেই হবে। অভিক পাল এবং তপন পাল হচ্ছেন গিয়ে এই হোটেলের ওনার। তো দাদা লাস্ট জিজ্ঞাসা করছি, আমি তো দেখিয়ে দিচ্ছি কিন্তু লোকেশনটা একটু তোমার মতো করে বলে দাও, কীভাবে সুবিধা হবে? তারাপীঠ দ্বারকা ব্রিজের আগে আমাদের দুটো হোটেল, আগে আমাদের হোটেল তারাপীঠ মিষ্টির দোকানের আগেই, তারাপীঠ দ্বারকা নদীর ব্রিজের আগে বাহাতে দাস সুইস মিষ্টির দোকানের আগে হচ্ছে গিয়ে নিউ আশা লজ। তো আশা করি তোমাদের সব কিছু বোঝাতে পারলাম। তো ভিডিওটা আমার যদি ভালো লাগে, এখানেই ভিডিওটা শেষ করলাম। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করো, আমাকে একটু সাপোর্ট করো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং, প্লিজ ভিজিট অ্যাগেন।